এয়ারপোর্ট রানওয়ে সংলগ্ন মসজিদে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই মসজিদের কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে? দেখুন, মসজিদটি এয়ারপোর্ট অথরিটির জায়গা, রাজ্য সরকারের জায়গায় নয়। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটি বলতে পারবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই, এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লক্ষ লক্ষ যাত্রীর জীবন ঝুঁকিতে থাকছে। কারণ হচ্ছে এখানে যে ঢুকছে, যারা ওখানে নামাজ পড়তে, তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে। এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে, এবং সার্বিকভাবে এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। এক সিকিউরিটি ইস্যু, আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে বারবার সিকিউরিটি থ্রেট আসছে। সেখানে এয়ারপোর্ট দিয়ে মুভমেন্ট করেন প্রধানমন্ত্রী, মুভমেন্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুভমেন্ট করেন, সিকিউরিটি এজেন্সিগুলোর উপর এক্সট্রা চাপ আসে। কিন্তু কেন? একটা মসজিদকে স্থানান্তরিত করতে কি অসুবিধে আছে? রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি, যে কারুর বাড়ি, কারুর জায়গা, ফ্যাক্টরি যদি সরানো যায়, তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেও সহযোগিতা করব। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল এটা নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে, উস্কানি দিচ্ছে লোককে। সুতরাং সরকারের বিরুদ্ধে যাবেন না। কারণ হচ্ছে, দেখুন, আইনকে কেউ এই সরকারে হাতে নিতে পারবে না। মসজিদ সরানো হবে এবং জায়গা ঠিক করা হয়েছে। তাদের বলা হয়েছে রানওয়ের বাইরে এয়ারপোর্ট অথরিটি যে কোনো ল্যান্ড আইডেন্টিফাই করতে আমরা কি করব। দুদিন তো মসজিদে নামাজ পড়া বন্ধ রাখার সিদ্ধান্ত। ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে, রাস্তা তৈরির কাজ চলছে, সব মিলিয়ে বন্ধ আছে। সিকিউরিটি, এর থেকে বড় সিকিউরিটি ব্রিচ কি হতে পারে? যে আপনারা জানেন বিগত সরকারে হাজার হাজার লাখ লাখ ফেক ভোটার কার্ড ঘুরে বেড়াচ্ছে, আধার কার্ড ঘুরে বেড়াচ্ছে। এটার ইন্ডাস্ট্রি চলতো এখানে, এটা ছাপার। এসআইআর এর প্রক্রিয়া না হলে আমরা বুঝতেই পারতাম না কত ফেক ভোটার কার্ড, আধার কার্ড পশ্চিমবঙ্গে রয়েছে। সেখানে একটা আধার কার্ড বানানো এখানে কোনো প্রবলেম? সেটা নিয়ে তো যে কেউ ঢুকে যেতে পারে, কোনো আত্মঘাতী জঙ্গি চলে যেতে পারে, সে গিয়ে কোনো নাশকতা করে দিতে পারে। সুতরাং এই এই মানে সিকিউরিটির ইস্যুতে এবং ডেভেলপমেন্টের ইস্যুতে এই মসজিদটা সরাতে হবে। এটা প্রশাসনিক বৈঠক ছিল, তার সব কথা বাইরে বলা সম্ভব না, কিন্তু এই সিকিউরিটির বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সম্প্রসারণ নিয়েও আলোচনা। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে। আমি এখন যাব আপনাদের সাথে আরেকবার দেখে আসতে। এখনো অবধি কিছু হয়নি। আপনাদের মাধ্যমে আমি বারবার অনুরোধ করছি, কেউ আইনকে নিজের হাতে নেবেন না, দয়া করে আইনের পথে চলতে। দাদা, দীর্ঘ 34 বছর বাম শাসন ছিল, তখনও তোলা হয়নি মসজিদটা নিয়ে, এবং তারপরে 15 বছর কিন্তু এখনো পর্যন্ত মসজিদ তোলা হয়নি। কিন্তু আপনারা উদ্যোগী হলে এই দীর্ঘ শাসককালে যে এইগুলোর কোনো ব্যবস্থা না হলো না, কি বলবেন? অ্যাপিসমেন্ট পলিটিক্স, তোষণের রাজনীতি। একটি বিশেষ সম্প্রদায়কে খুশি রাখার জন্য রাজ্যের রেভিনিউ লস, সিকিউরিটির এত বড় থ্রেট, বিজেপি সরকার এগুলো চলবে না।